কলকাতা হলো একমাত্র সিটি ভারতবর্ষে যেখানে জল দাঁড়ানো বা জল যন্ত্রণার বিরুদ্ধে একটা দারুণভাবে একটা সাফল্যতা আমরা পেয়েছি। বৃষ্টি হয় যেদিন হলো সেদিন 300 মিলিমিটার একদিন বৃষ্টি হলো। টোটাল 1000-এর উপরে কদিনে বৃষ্টি হয়েছে। বৃষ্টি 300 মিলিমিটার, 20 মিলিমিটার ঘন্টায় কলকাতার যে ক্যাপাসিটি তাতে জলটা নামে। তার মানে 300 ডিভাইডেড বাই 20 হলে কত হয়? 15 ঘন্টা লাগার কথা, কিন্তু 5 ঘন্টাও লোক ওয়েট করেনি। তার আগে ছবি তুলে সব টিভি আলাদারা দেখাতে শুরু করে দিয়েছে জল যন্ত্রণা। আর যেখানে 5 দিন ধরে সুরাটে জল জমে রয়েছে, ব্যাঙ্গালোরে জল জমে, আমি কালকে আমার টুইটটা দেখে নেবেন, তাতে সব আমরা দিয়ে দিয়েছি যে ডাবল ইঞ্জিন সরকার কোথায় কোথায় জমে। গদি মিডিয়া যারা, তারা সেটাকে দেখাবে না। আমি এটা আমার কর্মচারী, আমার ড্রেনেজ ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই যে ডিসিল্টিং এবং পরিকল্পনা করে পাম্পিং স্টেশন তৈরি করার জন্যে, এবং ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে স্টেট থেকে ফাইন্যান্স জোগাড় করে দেওয়ার জন্যে আমরা এই সাফল্যটা পেয়েছি, যেখানে কলকাতায় জল যন্ত্রণা নেই। এবার কোথাও প্লাস্টিক একটু দাঁড়িয়ে রয়েছে, আপনি ছবিটা তুলবেন যে জলটা পড়ে রয়েছে, সেটা আলাদা, কিন্তু কোথাও একটু প্লাস্টিক আটকে রয়েছে ড্রেনে, একটা ছাতা নিয়ে একটু সরিয়ে দিলেই আবার চলে যায়। তো 21শে জুলাইয়েরও এত মানুষ আসবেন, নিশ্চিতভাবে আমাদের কনজারভেন্সির একটা দায়িত্ব আছে, আমাদের ড্রেনেজের দায়িত্ব আছে। আমরা এটা শুধু 21শে জুলাই বলে না, সারা বছর পালন করি এবং পালন করেও যাব। 22শে জুলাইও পালন করব। আসলে কি হয়, কিছু কিছু জায়গায় এমন থাকে, হাইকোর্ট বলবে, ভাববে, আমরা পড়ব। তার কারণ হচ্ছে 21শে জুলাই যেরকম 21শে ফেব্রুয়ারি বাঙালিদের কাছে একটা অত্যন্ত ঐতিহ্যশালী ভাষা আন্দোলনের দিন, সেই দিনে কোনো রেস্ট্রিকশন করা যায় না। ঢাকাতেও নয়, এখানেও নয়, কোথাও নয়। 21শে ফেব্রুয়ারি কিছু কিছু ডে আছে, যেরকম দি গ্রেট রেভলিউশনারি ডে রাশিয়াতে, সেদিন একটা ঐতিহাসিক দিন। সেরকম 21শে জুলাই একটা ঐতিহাসিক দিন। এটা উপলব্ধি করতে হবে জজ সাহেবদের যে সেই দিন রেস্ট্রিকশন হয় না, কারণ এর আগে বা এর পরে কোনো দিনই এতগুলো মানুষের উপরে গুলি চলবে না। মাতঙ্গিনী হাজরার মৃত্যুর দিন রেস্ট্রিকশন হয় না, সেরকম 21শে জুলাই যেখানে অতগুলো মানুষকে গুলি করে মারা হয়েছে, এটা নতুন করে আর হবে না। তাই এটা একটা শহীদ দিবস, যেটা পালন করার অধিকার সেই শহীদদের যারা সম্মান দেয় তাদের আছে। গণতন্ত্র, আমার কনস্টিটিউশন আমাকে এই রাইট দিয়েছে যে সেই শহীদ স্থলে গিয়ে আমি আমার শ্রদ্ধা জানাবো। সেই শ্রদ্ধাকে রেস্ট্রিকশন করা যায় না। হাজার হাজার লাখ লাখ মানুষ যখন আসবে, এটা কোনো দলের কথা নয়, এটা মানুষের আবেগের কথা। যে শ্রদ্ধা জানাতে আসবে তাকে আমি রেস্ট্রিকশন কোন পুলিশ করতে পারবে? 5টা থেকে 6টা দিন ড্রাই স্পেল পেলে কলকাতায় যে রাস্তাগুলো বৃষ্টির জন্য ভেঙে গেছে সেগুলো থাকবে না। 2 সপ্তাহ অনেক বেশি। 5টা দিন যদি ড্রাই থাকে, মানে বৃষ্টি না পড়ে, তার কারণ হচ্ছে পিচের শত্রু হচ্ছে জল। যখনই জলের মধ্যে আমরা কাজ করতে যাচ্ছি, গুঁড়ো গুঁড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। সেই জন্যে কমপ্লিট ড্রাই স্পেল 5টা দিন পেলে যে ড্যামেজটা হয়েছে এই হাজার বৃষ্টিতে, যেখানে অন্য অন্য হাইকোর্টেরা তারা কিছু বলছেন না, আহমেদাবাদ হাইকোর্ট বলছেন না, সুরাট হাইকোর্ট বলছেন না, ব্যাঙ্গালোর হাইকোর্ট বলছেন না, তারপর দিল্লি হাইকোর্ট বলছেন না যে এখানে জল জমে রয়েছে। কিন্তু ভালো, আমাদের হাইকোর্ট খুব অ্যাক্টিভ। কিন্তু বাস্তবটা জানতে হবে যে আমাদের মাটির তলায় পলি মাটি, কোথাও একটু জল গেলে সেই পলি মাটিটা ডাইলুটেড হয়ে যায়, মাটির শক্ত নেই আমাদের।
সেই জন্যে রাস্তা বসে যায় বা ড্যামেজ হয়ে যায়। এইটা অতিবৃষ্টি, এবার এত বৃষ্টি একটা স্পেলে একটা টাইমে এইরকম ভারী বৃষ্টি হয়নি এর আগে। সেই জন্যে আমরা রাস্তাগুলো, অনেকগুলো রাস্তা যেরকম আনোয়ার শাহ রোড ড্যামেজ হয়ে রয়েছে, এগুলো আমরা 5টা দিন যদি টোটাল ড্রাই স্পেল পাই, আমরা সব রাস্তাগুলোকে কমপ্লিট করে দেবো। আমরা 5টা দিন ড্রাই স্পেলের জন্য ওয়েট করছি। কলকাতা হলো একমাত্র সিটি ভারতবর্ষে যেখানে জল দাঁড়ানো বা জল যন্ত্রণার বিরুদ্ধে একটা দারুণভাবে একটা সাফল্যতা আমরা পেয়েছি। বৃষ্টি হয় যেদিন হলো সেদিন 300 মিলিমিটার একদিন বৃষ্টি হলো, টোটাল 1000-এর উপরে কদিনে বৃষ্টি হয়েছে। বৃষ্টি 300 মিলিমিটারে 20 মিলিমিটার ঘন্টায় কলকাতার যে ক্যাপাসিটি তাতে জলটা নামে। তার মানে 300 ডিভাইডেড বাই 20 হলে কত হয়? 15 ঘন্টা লাগার কথা, কিন্তু 5 ঘন্টাও লোক ওয়েট করেনি। তার আগে ছবি তুলে সব টিভি আলাদারা দেখাতে শুরু করে দিয়েছে জল যন্ত্রণা। আর যেখানে 5 দিন ধরে সুরাটে জল জমে রয়েছে, ব্যাঙ্গালোরে জল জমে, আমি কালকে আমার টুইটটা দেখে নেবে, তাতে সব আমরা দিয়ে দিয়েছি যে ডাবল ইঞ্জিন সরকার কোথায় কোথায় জমে। গদি মিডিয়া যারা, তারা সেটাকে দেখাবে না। আমি এটা আমার কর্মচারী, আমার ড্রেনেজ ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই যে ডিসিল্টিং এবং পরিকল্পনা করে পাম্পিং স্টেশন তৈরি করার জন্যে, এবং ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে স্টেট থেকে ফাইন্যান্স জোগাড় করে দেওয়ার জন্যে আমরা এই সাফল্যটা পেয়েছি, যেখানে কলকাতায় জল যন্ত্রণা নেই। এবার কোথাও প্লাস্টিক একটু দাঁড়িয়ে রয়েছে, আপনি ছবিটা তুলবেন যে জলটা পড়ে রয়েছে, সেটা আলাদা, কিন্তু কোথাও একটু প্লাস্টিক আটকে রয়েছে ড্রেনে, একটা ছাতা নিয়ে একটু সরিয়ে দিলেই আবার চলে যায়। তো 21শে জুলাইয়েরও এত মানুষ আসবেন, নিশ্চিতভাবে আমাদের কনজারভেন্সির একটা দায়িত্ব আছে, আমাদের ড্রেনেজের দায়িত্ব আছে। আমরা এটা শুধু 21শে জুলাই বলে না, সারা বছর পালন করি এবং পালন করেও যাব, 22শে জুলাইও পালন করব। আসলে কি হয়, কিছু কিছু জায়গায় এমন থাকে, হাইকোর্ট বলবে, ভাববে, আমরা পড়ব। তার কারণ হচ্ছে 21শে জুলাই যেরকম 21শে ফেব্রুয়ারি বাঙালিদের কাছে একটা অত্যন্ত ঐতিহ্যশালী ভাষা আন্দোলনের দিন, সেই দিনে কোনো রেস্ট্রিকশন করা যায় না, ঢাকাতেও নয়, এখানেও নয়, কোথাও নয়। 21শে ফেব্রুয়ারি